আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে মিম আপু এবং বাবু ভাইয়া দ্বিতীয় কন্যা সন্তানের মা বাবা হয়ে গেল। গতকাল রাতে শরীয়তপুর একটি বেসরকারি হসপিটালে অপারেশন সিজারিয়ানের মাধ্যমে তার কন্যা সন্তান হয়। তোমরা এর আগে একটা ভিডিও দেখেছিলে, একটা মিনি ব্লগ দিয়েছিলাম যে সিজারের জন্য প্রস্তুতি নিয়ে চলে গেছে মিম আপু তার পরিবারের সাথে শরীয়তপুর। তো এখানে হচ্ছে যাওয়ার সাথে সাথেই ওনাকে অ্যাডমিট করার সাথে সাথেই সিজার করে ফেলে, সাথে সাথেই তার কন্যা সন্তান হয়। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো আমার পরিবারের বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ভয়েস শুনে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো আমি এখনো পরিপূর্ণভাবে সুস্থ হই নাই। তো এই কারণে আসলে আমার ভয়েসটা অত ক্লিয়ার না, কেউ কিছু মনে করবা না। আমি আর কিছুদিন সময় লাগবে, এই অসুখ ভাইরাস অসুখ, তো এই কারণে এই অসুখটা সারতে কিছুটা সময় লাগে ডক্টর বলছে। এই কারণে আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মিম আপুর কথা তোমাদের এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আজকে ভাবলাম যেহেতু খুশির সংবাদ তো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমার খুব পছন্দের একটা মানুষ মিম আপু এবং তিশা আপু, দুনো বোনই, ওনাদের দুনো বোনকেই ভালো লাগে আমার অনেক। তাদের সাথে আমার দেখা হয়েছিল, তা খুবই আন্তরিক একটা মানুষ। তো উনি হচ্ছে দ্বিতীয় সন্তানের মা হলো, মেয়ে হয়েছে। তো দুজনই এখন সুস্থ আছে বর্তমানে, যা জানা গেছে আমি জেনেছি যে দুজনই এখন ভালো আছে, সুস্থ আছে। গতকালকে রাতেই সিজারের মাধ্যমে তার বেবি হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খুবই কষ্টদায়ক, যে এমন সিজারিয়ানের সময় হচ্ছে মিমাপুর আম্মু কাছে ছিল না, কারণ মিমাপু সিজারের জন্য যাবে যেদিন, সেদিনই তার আম্মু হচ্ছে পায়ে ব্যথা পায়, যার কারণে তার মা তার সাথে যেতে পারে না, তার মাকে রেখে গেছে। তার মা যেতে চাইছিল, তো যেহেতু তিশা আপু বড় আপু আছে, মেজ আপু আছে, এই কারণে হচ্ছে তার আম্মুকে আর নেয় নাই, কিন্তু তার আম্মু যেতে চাইছিল। যাই হোক, এখন দুজন ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা। মা মেয়ে দুজন সুস্থ আছে, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থভাবে আবার বাসায় ফিরে আসতে পারে। আর বাবু ভাইয়া তো অনেক খুশি, মেয়ে হয়েছে, বাবার কাছে মেয়ে তো অনেক কিছু। আমার ক্ষেত্রে আমি বুঝি, ইসরাতের বাবা তো ইসরাতকে ছাড়া কিচ্ছু বুঝে না, মেয়ে হলে বাবার একটু আদর বেড়ে যায়। যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আপনারা সুন্দর মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।